আধিপত্য বলতে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড বলে, আমরা এই প্রতিবাদ জানাই দেয় ওদের আমাদের সাথে ইয়ার আগেও মানে যে 5 তারিখের পরে থেকে আমাদের সাথে খুবই ওরা আমাদের পোলাপান্ডে মারধর করেছে। আরও এই রূপম, এই বাবু, শীতল, পাশা আর অন্য অন্য আরও ওদের গ্যাং আছে। এরা সব সময় মানে যে আমাদের পোলাপান ঘিওর বাজারে আইসা অত্যাচার, দোকানপাটে চাঁদাবাজি এইসব করে। ওরা বিএনপির নাম ভাঙে সব সময় চলাফেরা করে। ঘিওর বাজারে এরকম নেককারজনক ঘটনা অনেক বছর আগে ঘটেছিল, আমরা তখন বেশ ছোট ছিলাম। এরশাদের আমলে ঘটেছিল সেটা। এখানে ব্যাপারী পাড়ার এক নেতাকে মেরে ফেলা হয়েছিল, এটা 90 সালের দিকে। ওই ঘটনার পুনরাবৃত্তি হলো 2024 সালের ডিসেম্বর মাসে। এটা খুবই দুঃখজনক ঘটনা। বড় সিনিয়র পার্সন নেতা ছোট নেতাদের মারছে দেখে হাসপাতালে ভর্তি করতে গেছে, তাহলে তার উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলা হয়েছে। এটা তো খুবই দুঃখজনক ঘটনা না এটা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং তাদের ফাঁসি চাই। আমরা তাদের ফাঁসি দাবি করিতেছি। তারা এরকম একটা নেককারজনক একটা ঘটনা ঘটাইছে। যে লোকটিকে কালকে হত্যা করা হয়েছে, লাবলু আহমেদ, উনি অন্যায়ের প্রতিবাদ করছে। মানে এই 5 তারিখের পর একটা মহল, এই শীতল গ্যাং, বাবু গ্যাং, মনোয়ার গ্যাং, কিছু লোকজন নামে মানে আবির্ভাব হয়েছে, যারা 5 তারিখের পর থেকে আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে আমাদের এই ঘিওরবাসীকে অত্যাচারের উপরে রাখছিল তারা। মানে এই মানে কোথায় কোনটা দখল, কোথায় চাঁদাবাজি, কোথায় কি, সমস্ত কিছু তারা এইটা নিয়ন্ত্রণ করতো। ওই সময় লাবলু ভাই যে কালকে যাকে জীবন দিতে হয়েছে, এই ব্যক্তিটা ঘিওর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এটার প্রতিবাদ করত এবং উনি মানে সবাইকে, যারা প্রতিবাদী ছিল তাদেরকে একত্রিত করে রেখে এটার বিরুদ্ধে কীভাবে সোচ্চার হওয়া যায় এই সমস্ত জনকল্যাণমূলক কাজ করত। কালকে যখন তাকে হত্যা করা হয়েছে, এটার পিছনে কারণটা হচ্ছে ওই বাহিনীটাই ওই কিশোর গ্যাং সহকারে, ওদের একটা কিশোর গ্যাংও আছে, এই কিশোর গ্যাং সহকারে ওরা যুবদলের, আমাদের এই 3 নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক হিমেল নামের একটা ছেলেকে ওই বাস স্ট্যান্ডে এলোপাথারিভাবে কুপানোর পর ওই ছেলেটাকে নিয়ে আমাদের সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আলতাফ হোসেন এবং এই সাধারণ সম্পাদক লাবলু ভাই হাসপাতালের উদ্দেশ্যে যায় কিছু নেতাকর্মী সহকারে, যে তাকে চিকিৎসা দেওয়ার জন্য। ওই কিশোর গ্যাংগুলো উৎপাত মানে আগে থেকেই মানে প্রস্তুত হয়ে ওইখানে অস্ত্রশস্ত্র সহকারে ওই হাসপাতালের ভিতরে অবস্থান নেয়। তারা যখন প্রবেশ করতে যায় তখন তাদেরকে বাধা প্রয়োগ করে যে এখানে চিকিৎসা নেওয়া যাবে না। তখন লাবলু ভাই প্রতিবাদ করে যে এখানে সবারই তো হাসপাতাল, কেন চিকিৎসা নেওয়া যাবে না। তখন এক পর্যায়ে ওই তার উপরে আক্রোশটা নিয়ে তার উপরে অতর্কিতভাবে তারা এলোপাথারিভাবে মানে ওইখানেই কুপিয়ে তাকে ওইখানে হত্যা করে। একটা লোকও মানে আসতেও দেয় নাই, যারা ওইখানে ধরতে যাবে মানে ছটপট করে মারা গেছে আর কি, এক কথায়। আর আমি ঘিওর থানা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি এবং আমার এই ঘিওরবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমাদের একটাই দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি আমরা। এবং যদি এটার সুষ্ঠুত বিচার না হয় তাহলে ঘিওরে শান্তি কখনোই ফিরে আসবে না। আমরা সবাই চাই যে এর সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। বলতে হবে, বুঝেন নাই, বলেন। আর লাবলু তো পুরা টার্গেট। লাবলু বিদেশ থেকে 15-20 বছর বিদেশে ছিল, এখানে আসে পোলাপান দিয়ে সস্তা, পোলাপানে একটু সমস্যা হয়, 1000 টাকা লাগলেও দেয়। পোলাপানের কোনো বিপদের লাবলু পাশে গিয়ে দাঁড়ায়। লাবলুর এইটা অপরাধ। এবং লাবলু কোথাও কোনো মহড়া দিছে, এই গ্রুপের সাথে লাবলু কোথাও কোনো মহড়া দিছে, এরকম ফুটেজ যদি আমাকে দেখাইতে পারেন মনে করুন লাবলু দোষী। এরা তো আপনার মারামারি করতে যায় নাই, হিমেল সিএনজির মধ্যে বসা ছিল স্টারে। লাবলু তো একজনকে হিমেলকে দেখতে গেছে হাসপাতালে। এখানে তাদের পরিকল্পিত না হলে এরা 3-4 দিন পরে মিটিং করে এই মিটিংটা পরিকল্পিত, কালকে জানতে পারলাম আর কি। এদেরকে প্রতিহত করতে না পারলে এলাকাবাসী শান্ত হবে না। এদেরকে প্রতিহত করতে হবে এবং লাবলু ভাইয়ের মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী এরা। এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। ঘিওরবাসী এদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। সূক্ষ্ম বিচার চাই, আমরা দেশ শান্তি থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা চাই না যে শান্তি লাগুক। ভয় আছে, কারে ছেড়ে কে মারবে ওরা, সেই ভয় আছে।